হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের লেজের ভর্তা, ঠিক যেভাবে মাওঘাটে করে থাকে। আর এই মাওঘাটে ইলিশের স্বাদ নিতে যারা গেছেন তারা নিশ্চয়ই এই ইলিশের লেজের ভর্তাটা মিস করেননি। আর যারা জাননি তারাও অনেক শুনেছেন এই ইলিশের লেজের ভর্তার কথা। তবে আজকে বাসায় তৈরি করে দেখাবো ঠিক সেই স্বাদের ইলিশ মাছের লেজের ভর্তা। ইলিশের লেজের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। কেটে নিলে মশলাগুলো খুব সুন্দর মতো ইলিশ মাছের ভিতরে ঢুকবে। কেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন সবকিছু খুব ভালো মতো মাছের গায়ে মেখে নিচ্ছি। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে নেওয়া মাছ। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে, তাতে করে মাছ থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। মিডিয়াম হাই হিটে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিচ্ছি। মাছটা একটু লাল লাল করেই ভেজে নিব, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। নেড়ে চেড়ে শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ভর্তা তৈরি করে নেব। আগে থেকে ভেজে নেওয়া ইলিশ মাছটা কাঁটাগুলো বেছে নিচ্ছি। একটু খেয়াল করে কাঁটাগুলো বেছে নেবেন, কারণ ইলিশ মাছে অনেক বেশি পরিমাণে কাঁটা থাকে। সবগুলো কাঁটা আমি হাতের সাহায্যে খুব ভালো মতো বেছে নিয়েছি। কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মাছগুলোকে আরো একটু ছোট ছোট করে নিচ্ছি। এখন বেছে নেওয়া মাছগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে ভেজে নেওয়া শুকনো মরিচ আর লবণ দিয়ে হাতের সাহায্যে মরিচটাকে খুব ভালো মতো ডলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজটাকে কুচি করার চেষ্টা করবেন। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি কাঁচা পেঁয়াজ ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে মাছের তেলেই পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে পারেন। মরিচের সাথে পেঁয়াজটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে মাছ ভাজা সরিষার তেলটাই ব্যবহার করেছি। এখন সবকিছু খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই ভর্তার স্বাদ আরো কয়েক গুণ বেড়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে আবারও সবকিছু খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। ভর্তার স্বাদ আরো কয়েক গুণ বাড়ানোর জন্য আমি এখানে 1 টুকরো লেবুর রস ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, তবে মাওয়া ঘাটে লেজ ভর্তা করার সময় লেবুর রসটা ব্যবহার করে। লেবুর রস দিয়ে আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। আমাদের মাওয়া ঘাটের স্বাদে ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আর ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার জন্য মাওয়া যেতে হবে না। যখন খুশি তখন মাওয়া ঘাটের সাথেই ঘরেই তৈরি করে নিতে পারেন ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।